দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি সুগম করতে চালু হয়েছে বেনাপোল মোংলা রেলপথ। সকাল 9:15 যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি খুলনা হয়ে রূপসা রেল সেতুর ওপর দিয়ে মোংলা যাবে। বেনাপোল রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেতনা কমিউটার ট্রেনের বগি ও ইঞ্জিন দিয়ে মোংলা কমিউটার ট্রেন চলবে। আগে বেতনা কমিউটার ট্রেন খুলনা থেকে বেনাপোল দুবার চলাচল করলেও আজ থেকে খুলনা বেনাপোল রুটে একবার এবং বেনাপোল থেকে মোংলায় চলাচল করবে একবার। কমিউটার ট্রেনটি খুলনার ফুলতলা মোহাম্মদনগর হয়ে মোংলা পৌঁছাবে দুপুর 12:35 এবং দুপুর 1টায় মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে বিকাল 4:30টায়। দর্শক, বাগেরহাটের মোংলা রয়েছেন সহকর্মী শামসুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামসুর, বেনাপোল মোংলা রেলপথ এই নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়, যাত্রী ও পণ্য পরিবহন সহ কি অর্থনৈতিক সুবিধা মিলবে? সেই দিনটিতে আজ সামনে হাজির হয়েছে এবং ইতিমধ্যে বেনাপোল থেকে একটি ট্রেন ছেড়ে গেছে, যেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মোংলা স্টেশনে প্রবেশ করবে। আর মোংলা থেকে বেলা 1টায় কিন্তু এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং যাত্রীরা এসে বসে আছে। জানি রাখি, এই মোংলায় এই ট্রেনটি ছেড়ে যাওয়ার ফলে কিন্তু এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মোংলা থেকে এই ট্রেনটি ছেড়ে গেলে কিন্তু এখান থেকে যে পণ্য পরিবহন তাদের ব্যাপক সুবিধা হবে, তাদের আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়বে, সচল হবে, মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাবে। মোংলা বন্দরের যে ইপিজেড আছে, ইপিজেডের যে জেনারেল ম্যানেজার আছে, উনি আমাদের বলেছেন এই ট্রেনটির চালু হওয়ার ফলে কিন্তু মোংলা বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং যে শ্রমিক আছে তারা কিন্তু নির্দ্বিধায় সহজে কম খরচে যাতায়াত করতে পারবে। এতে এই বন্দরটি এই বন্দরটি যে কর্মকাণ্ড তিনি আরো বৃদ্ধি পাবে। মোংলা বাজারে আমদানি রপ্তানিকারক আছে, তারা আমাদের বলছেন যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে দেশের বিভিন্ন স্থানের সাথে মোংলা বন্দরের যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে, ফলে এখানে গতিশীলতা আরো বৃদ্ধি পাবে, তাদের আমদানি রপ্তানিতেও এর প্রভাব পড়বে। তারা বলছেন মোংলা বন্দর চালু হওয়ার 53 বছর পর এই ট্রেনটি চালু হয়, তারা এক ধরনের আনন্দ বিরাজ করছে তাদের মাঝে। স্থানীয় যাত্রী যারা আছেন তারা কিন্তু তারা বসে আছেন, তারা বলছেন যে তাদের মাঝে এক উচ্চমা বিরাজ করছে এবং তারা এক ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রথম ট্রেনে ওঠার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। পেছনে আমি ট্রেনটি দেখাতে পাচ্ছি, এই ট্রেনটি সাজানো হয়েছে শুধু যাত্রীরা উঠবেন এবং নতুন প্রথম ট্রেনে যাওয়ার জন্য। তো এটাই ছিল বাগেরহাটের সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে।